মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? দরদ মাখা কণ্ঠে আমার আপনার নবী আমার আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়াকুল, ইবনু আদম, আদম সন্তানেরা বলে, মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার বাড়ি, এটা আমার অফিস, এটা আমার 20 বিঘার পুকুর, এটা আমার 100 বিঘার ফলকের আমবাগান, এটা হলো আমার কারখানা, এটা হলো আমার মিল, এটা হলো আমার ফ্যাক্টরি। মানুষ দেখবেন একটা বাড়ি করলে গর্ব করে আপনজনকে দেখে নিয়ে সে একবার খানা খাওয়ায়, নিজের ভিতরে বড় আনন্দ নিয়ে প্রকাশ করে বলে, চলো যাই, আমার একটা পুকুর খনন করেছি, পুকুরটা দেখাই নিয়ে আস। বলে কিনা? বলে না? মনে আনন্দ লাগে না? মানসিকতা সবাই আমরা আনন্দ পাই বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমার রক্তকে পানি করে আমার এই উপার্জন, আমরা সবাইকে এই কথাগুলো কিন্তু গর্বের সাথে আনন্দের সাথে পরিচয় দিই, বলি এটা হলো আমার সন্তান, আমার সন্তান শিক্ষিত হয়েছে, এসি হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, ইঞ্জিনিয়ারিং ভালো, এ ক্লাস 5 ক্লাস পেয়েছে, আজকে বাংলাদেশের ভিতরে আমার সন্তান 1 নাম্বার। গত বলি না, বলি না? আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে আদম, আদম সন্তানেরা বলে, মালি মালি, এটা হলো আমার মাল, এটা হলো আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি গাড়ি, যেগুলো বলে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, এ বান্দারা শোনো, তোমরা যেগুলো এটা আমার, এটা আমার, কিন্তু এটা যে তোমার না, তোমার জন্য কি আছে? তুমি কি একটা দিন বালিশে ঘুমায় চিন্তা করেছো? হাল মা হাল্লাকা ইয়া ইবনা আদম, নবীজি বলেন, হাল্লাকা, তোমার জন্য কি? তুমি তো গর্ব করে বলতেছো বাড়ি আমার, 20 বিঘার পুকুর আমার, 100 বিঘার প্লট আমার। আমার আপনার নবী বলতেছেন, তুমি যে গর্ব করে করে আনন্দের সাথে এই কথাটা বলতেছো, হাল্লাকা ইয়া ইবনে আদম, তোমার জন্য কি হে আদম সন্তান, মিন মালিকা, তোমার মালের মধ্য থেকে, তোমার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদের মধ্য থেকে তোমার জন্য কি? তোমার কি জানা আছে এগুলো একটাও তোমার না, ইল্লা, 3টা জিনিস শুধু তোমার, এছাড়া একটাও তোমার না। আমার আপনার নবী এরপরে বলেন, 1 নাম্বার তোমার, সেটা হলো এই, মা আকালতা ওয়া আফনাইতা, তুমি যেটা খাও, তুমি যেটা খেয়ে তোমার উদরে, তোমার পেটের ভিতরে তুমি ধারণ করলে, এবং আফনাইতা, এটা আবার হজম হয়ে শেষ হয়ে গেল, বের হয়ে গেল, এটাই হলো তোমার, এছাড়া আর একটাও তোমার না। আমার আপনার কি বলেন? কার কথা? নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বলতেছেন, তোমার কিছুই না, 3টা জিনিস তোমার, তার মধ্যে 1 নাম্বার নবী বলছেন, মা আকালতা ওয়া আফনাইতা, যা তুমি খেলে, খাওয়ার পর তোমার উদরের ভিতরে আসলো এবং হজম হওয়ার পর শেষ হয়ে গেল, এটাই হলো তোমার। নবীজি আরেকটা বলেন, আরেকটা তোমার, সেটা কি? পয়গম্বর বলেন, আও লাবিস্তা, অথবা তুমি যেটা পরিধান করলে, যে পোশাক তুমি গর্ব করে, তোমার একটা কোট, তোমার একটা পাঞ্জাবি, তোমার একটা জুব্বা, তোমার একটা টুপি, তোমার একটা লুঙ্গি তুমি কিনেছো, কেনার পরে আবলাইতা, সেটা পরিধান করে পুরাতন হয়ে গেল, অথবা এটা পরে ছিঁড়ে গেল, তুমি পরিত্যাগ করেছো, এটা করো না, এটা হলো তোমার। কয়টা আমার বলেন? 1 নাম্বার খাদ্য খাবার, যেটা আমরা খাই, খাওয়ার পরে যেটা হজম হয়ে শেষ হয়ে যায়, নবীজি বলেন এটা হলো তোমার। 2 নাম্বার নবীজি বলেন, তোমার কোনটা জানো? তোমার হলো যে পোশাকটা তুমি বাজার থেকে ক্রয় করে পছন্দের পোশাক কিনলে, কেনার পরে পরে
এটা হলো তোমার। নবীজি এরপর আরেকটা কথা বলেন, 3 নাম্বার তোমার কি জানো? ভালো করে মনোযোগ দিয়ে শুনি। 3 নাম্বার বিষয়টা পয়গম্বর বলেন, আওতা সাদাকা, যেটা তুমি দান সদকা করো, বা আমওয়াইতা, এবং আখিরাতের জন্য পরকালের জন্য যেটা তুমি এগিয়ে রাখো, আগায় রাখো, এটাই হলো তোমার। এছাড়া পৃথিবীর বুকে গর্ব করে যেগুলো বলো, বিল্ডিং আমার, জমি আমার, কলকারখানা আমার, একটাও তোমার না। এই 3টা জিনিসই হলো তোমার।